হ্যালো নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, এইমস বিএসসি নার্সিং করে এখন বাড়িতে বসে আছো বা কোনো প্রাইভেট সংস্থায় জব করছো। তোমরা অপেক্ষা করছো কবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের হেলথ ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি বেরোবে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ করে তোমরা পরীক্ষার মাধ্যমে সেই পোস্টে জয়েন করবে। এই ভিডিওটি সেই সমস্ত নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য। তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট, পুলিশ অ্যাসপিরেন্টস আছো, অবশ্যই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ নার্সিং এবং পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিদিন আমার এই চ্যানেলে প্রকাশ করে থাকি। গতকাল আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ সম্পর্কে একটি বক্তব্য পেশ করেছেন। কি সেই বক্তব্য? আমরা আজকে এই ভিডিওতে সেই বক্তব্য নিয়ে আলোচনা করব এবং তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি, কবে ভ্যাকান্সি আসবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে এবং কবে জয়েন্ট হবে, এবং ভ্যাকান্সি তুলনামূলক কতটা আসতে চলেছে, ভ্যাকান্সি কি আগের বছরের থেকে বাড়বে নাকি কমবে, এই সংক্রান্ত সমস্ত রকমের তথ্য আজকের এই ভিডিওতে আমি দেব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। গতকাল আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন 15 জুলাইয়ের পর পশ্চিমবঙ্গে হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ হবে। তিনি বলেছেন স্বাস্থ্যক্ষেত্রে ডক্টর, নার্স, সেবিকা, স্টাফ নার্স, সিএইচও প্রচুর নিয়োগ করা হবে। তাই তোমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে। 15 জুলাইয়ের পরে তোমাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে ভ্যাকান্সি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবার পরীক্ষার ধরন। গত বছর যে ভ্যাকান্সির মাধ্যমে সরকার নিয়োগ করিয়েছিল সেখানে পরীক্ষার প্রসেস ছিল সিবিটি এক্সাম এবং ইন্টারভিউ। এবছর নিয়োগ পদ্ধতিতেও পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে নিয়োগে একাডেমিক্যাল স্কোরের প্রাধান্য দেওয়া হবে। তো সেই রকমভাবে তোমাদের একাডেমিক্যাল স্কোর লাগবে। এরপর সিবিটি হবে নাকি অফলাইন পরীক্ষা হবে সেটা ডিপেন্ড করবে বোর্ডের ওপর। যদি সিবিটি এক্সাম হয় তাহলে তোমরা ওএমআর শিট পাবে না, আর যদি অফলাইন এক্সাম হয় তাহলে তোমাদের ওএমআর শিটে কার্বন কপি দিয়ে দেওয়া হবে পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য। এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করানো হবে। এর পরের প্রশ্ন তোমাদের মনে, গত বছর ভ্যাকান্সি কত ছিল, এবছর কত আসতে পারে? গত বছর তোমাদের ভ্যাকান্সি ছিল 5020 আশেপাশে। এবছর তোমাদের হেলথ ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আসতে চলেছে 9000 থেকে 10000 প্রায়। এইটুকু ইনফরমেশন আজকে তোমাদের দেওয়ার ছিল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এরকম আরো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সময় নষ্ট না করে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো, কারণ আজকে জুলাই মাসের 6 তারিখ, আর 9 দিন পর 15 তারিখ, অর্থাৎ 15 জুলাই। তারপরেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ভ্যাকান্সি আসতে চলেছে। তাই সময় নষ্ট না করে প্রচুর পড়াশোনা করো। দেখা হবে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।